ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আমরা স্থির তড়িৎ এসএসসি পদার্থ অধ্যায় 10-এর নিয়ে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই অধ্যায়টা আপনার কাছে একদম পানি হয়ে যাবে। এই অধ্যায়ে আপনাকে সকল ধরনের গাণিতিক বিষয়গুলো সুন্দরভাবে বুঝতে হলে আপনাকে এই অধ্যায়ের ন্যূনতম যেগুলো সূত্র আগে আয়ত্ত করে নিতে হবে। আমরা এখানে বিভিন্ন সালের অর্থাৎ 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষায় ইতিমধ্যে বোর্ড প্রশ্ন এই অধ্যায় থেকে এসেছে সবগুলো আমরা রিসার্চ করে দেখছি। সর্বমোট আমরা 60টি সূত্র আয়ত্ত করতে পারলে পুরো অধ্যায়টার উপর আপনি বস হয়ে যাবেন। প্রথমত হচ্ছে বল। এই অধ্যায়ের মধ্যে সর্বোচ্চ রাজত্ব করবে বলের সূত্রটি, অর্থাৎ এফ সমান কে Q1 Q2 ভাগ ডি স্কয়ার। এরপর হচ্ছে তড়িৎ, ইতে হচ্ছে ইলেকট্রিসিটি বা তড়িৎ, ই সমান হবে কে, কেতে হচ্ছে কুলম্ব, Q1 বা শুধু কিউতে হচ্ছে চার্জ ভাগ ডি স্কয়ার। 1 নম্বর এবং 2 নম্বর সূত্র দুটি সর্বোচ্চ বেশি ব্যবহার হবে। আর আমাদের 3 থেকে 6 এই 4টি সূত্র শুধুমাত্র যশোর বোর্ড 2024-এর লাগবে এবং বরিশাল বোর্ড 25-এ লাগবে। তাছাড়া এই 4টি সূত্র অন্য কোনো বোর্ডে লাগবে না, সব বোর্ডেই বল এবং তড়িৎদ্রব্যতার সূত্রটি বরাবরই লাগবে। শুধু আপনার প্রশ্ন কাঠামো বুঝতে হবে যে আসলে কোন ভাষার ক্ষেত্রে কোন সূত্রটা আমি ব্যবহার করব, ঠিক আছে। আর ব্যতিক্রম একটি বোর্ড প্রশ্ন আছে, শুধু ইলেকট্রনের সংখ্যা বের করতে বলে, এন সমান কিউ ভাগ ই। এই ইটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা হবে, কিউতে চার্জ, আর এতে হচ্ছে ইলেকট্রনের সংখ্যা নাম্বার। পাশাপাশি এই সূত্রগুলো সুন্দর করে সাইটের মধ্যে প্রতীকগুলো বলা আছে, আপনি আয়ত্ত করতে পারেন। আর অধিকাংশ বোর্ড প্রশ্নতে বলা যায়, আমাদের যদি 20টি বোর্ড প্রশ্ন ধরে নেই তাহলে অধিকাংশ বোর্ড প্রশ্নে দেখা যাবে যে এই দুইটি গ্রহ গোলক থাকবে, একটি প্লাস মান থাকে, একটি মাইনাস মান থাকে, ঠিক আছে। এটা আমরা যখন সমাধান করতে যাব তখন আমরা এটা আলোচনা করব যে একটি প্লাস একটি মাইনাস হলে বাইরে গিয়ে কিন্তু আসলে মানটা ধরে নিতে হয়, আর দুটি মানেই যদি একই হয় সেটা হতে পারে দুটি প্লাস অথবা দুটি হতে পারে মাইনাস, সেদিক ক্ষেত্রে আমরা ভিতরে মাইনাস মান ধরে নেব। তা আমরা যেহেতু এই দুটি অঙ্ক একটু পরে আমরা সমাধানে যাব, এই নিয়ম দুটি আপাতত আমরা ফার্স্ট টাইম আপনাদের সুবিধার ক্ষেত্রে, আপনাদের যেহেতু ভিডিও অনেক বড় হলে অনেকে দেখতে চায় না, আমাদের বাংলাদেশের স্টুডেন্ট তো অনেক অলস, সবাইকে আমি বলতেছি না, অধিকাংশ স্টুডেন্ট অলস, ঠিক আছে। সেজন্য আমরা একটি একটি করে বোর্ড প্রশ্ন সলিউশন করে দিচ্ছি যাতে শিক্ষার্থীর সীমিত সময়ের মধ্যে মনোযোগ দেখলে 100% অঙ্কগুলো পানি হয়ে যাবে। শুরুতে আমরা যশোর বোর্ড 2024-এর একটি বোর্ড প্রশ্ন নিচ্ছি। তো এই 24-এর সমাধানটা আমরা একটু পরেই করব। বরিশাল বোর্ড 2025। তো আমরা সর্বোচ্চ একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে কোনো জাদুবিদ্যা না, একটু মনোযোগ দিলে আপনার কিন্তু অধ্যায়টা পানি হয়ে যাবে, অর্থাৎ এই অধ্যায় থেকে আপনি 10 মার্ক অনায়াসে উত্তর দিতে পারবেন। তো এখানে দুটি আমাদের গোলক আছে, এই দুটি গোলকের একদিকে পরিমাণ দেওয়া আছে এ দিয়ে 60 চার্জ, আর বি নম্বর গোলকের পরিমাণ চার্জের পরিমাণ দেওয়া আছে 40। এই দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 50 সেন্টিমিটার এবং এটা আলাদা করে ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং এই গোলকটা ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার। এটা আমাদের কম্পিউটারে কিন্তু এই গোলক দুটি একটু কম বেশি হয়ে গেছে, আসলে এই দুটি সোজাই ছিল। এরপর আমরা এ ও বি গ নম্বর আসতেছি গাণিতিক বিষয়, যে এ ও বি গোলকের ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে। বল বললেই আমরা চোখ বন্ধ করে অধ্যায় বলের সূত্রে একটি ব্যবহার করব, এফ সমান কুলম্ব Q1 Q2 ভাগ ডি স্কয়ার। কেতে হচ্ছে একটু মানটা মুখস্থ রাখতে থাকে, অনেক সময় প্রশ্ন থাকে, অনেক সময় দেওয়া থাকে না। কের মান মূলত হলো 9 গুণন এই যে 10-এর উপর 9, এটা হচ্ছে কের মানটা মুখস্থ রাখতে হবে, প্রশ্ন থাকতে পারে না থাকতে পারে। Q1 Q2 হচ্ছে চার্জ, Q1 মানে প্রথম গোলকের চার্জ, আর Q2 হচ্ছে দ্বিতীয় গোলকের চার্জ, আর ডি মানে দূরত্ব, এই দুটির মাঝে যেটা দূরত্ব লেখা থাকবে সেটা। তাহলে আমরা অঙ্ক যেহেতু সমাধান করে রাখছি সময় সেভ করার জন্য, আমরা মূল অঙ্কে গেলাম, যে আমরা শুরুতে গ নম্বর লিখে আমরা জানি, এটা লিখবো সংক্ষেপে লিখছি আজা, আপনারা লিখবেন আমরা জানি, এফ সমান সূত্র। এরপরে আমরা এফের মান সমান দিয়ে আমরা মানটা বসাবো, কে এর মান 9 গুণন 10-এর উপর 9
পাশাপাশি আমরা একটা বিষয় মাথায় রাখবো, যে কোনো ধরনের সংখ্যা যদি পাশাপাশি থাকে, কাছাকাছি থাকে, তাহলে বুঝতে হবে এর ভেতরে গোপনে এগুলো গুণ আছে, গুণ দেওয়া থাকবে না, গোপনে লুকায়িত থাকে। তাহলে এই যে কিউ ওয়ান মানে প্রথম চার্জ, এখান থেকে আমরা 60 দেখে লিখবো, এরপরে কিউ2-র মাঝে গুণ আছে, গুণ দিলাম, কিউ2-র মান এখান থেকে দেখে লিখলাম 40, এরপরে ভাগ দেবো ডি মানে হচ্ছে দূরত্ব দেওয়া ছিল এখানে 50 সেন্টিমিটার। আপনি সেন্টিমিটার দিয়ে অঙ্ক করতে পারবেন, আবার এককটা পরিবর্তন করলেও চলবে। যেমন আপনি যদি কখনো সেন্টিমিটার থেকে মিটারে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনি এখানে পরীক্ষার খাতাতে এরকম দাগ টানতে পারেন। আপনার কোনো যদি সাইড নোটের প্রয়োজন মনে হয়, আপনি বোর্ড পরীক্ষায় আপনি দাগ টেনে এখানে বলে আপনার যা অক্ষরের মান দরকার এখানে সাইডে লিখতে পারেন। আর আপনি যদি এটা না লেখেন কোনো সমস্যা নাই, লিখলে আপনার বুঝতে সহজ হবে, এই এতটুকু। তো সেন্টিমিটার থেকে মিটার আসতে হলে আপনাকে 100 দিয়ে ভাগ করতে হবে, ক্যালকুলেট করলে এটা হবে 0.5। এরপরে আমরা এখানে প্রথম চার্জ, দ্বিতীয় চার্জগুলোর মান লিখছি, এই মানগুলো দেখে এখানে করছি। এখন আপনি ক্যালকুলেটারে উঠাবেন কেমন করে? আপনি যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটারে 100 ms হোক অথবা 570, 590, যে ধরনের ক্যালকুলেটার, সব ক্যালকুলেটর তোলার নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলো আপনি ডাইরেক্ট উঠাবেন না, আগে ফার্স্ট ব্র্যাকেট দেবেন, এগুলো সম্পূর্ণ তুলবে, শেষে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন ক্যালকুলেটারে, আবার ভাগ দেবেন, আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দুই পাশে দুইটা স্কোয়ার দিয়ে তারপর ইকুয়াল চাপ দিলে বা সমান চাপ দিলে আপনার এই মানটা আসবে। ঠিক আছে, তো এই মানটা আসার পরে এটা আমরা চূড়ান্ত অ্যান্সার হিসাবে রাখি দেব। এরপরে আমাদের বলা আছে যে কোন গোলকের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে, অর্থাৎ এ গোলক না বি গোলক। আমি আপনাকে আবারও শুরুতে বলছি যে এই অধ্যায়ে শুধুমাত্র যশোর বোর্ড 24 এবং বরিশাল বোর্ড 25-এই আমাদের সঞ্চিত শক্তি সূত্রটা ব্যবহার হবে। ঠিক আছে, তো এখানে সঞ্চিত সূত্র কিন্তু দেখতে নাম একই, কিন্তু এই দিকে ভিন্ন, সেটা আপনার অঙ্কের মানের উপর কিন্তু নির্ভর করবে। এটা হচ্ছে যশোর বোর্ডে, আর এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ডে ব্যবহার হবে। ঠিক আছে, এটা অঙ্কের মানের উপর ভিত্তি করে আপনাকে ব্যবহার হবে। তো যেহেতু আমরা বরিশাল বোর্ড করতেছি, তো আপনারা অঙ্কের মান ফলো করলে বুঝবেন যে কোন কোন বর্ণের মান আছে, কোন কোন বর্ণের মান নাই, এই দুটো সুন্দরভাবে মুখস্থ করতে হবে। দুটোই কিন্তু সঞ্চিত সূত্র। তাহলে আমরা এগুলোকে ক্ষেত্রে লিখলাম, লেখার পরে আমরা সঞ্চয় সূত্র লিখলাম যে হাফ ভি কিউ, ভি মানে বিভব, কিউ মানে হচ্ছে চার্জ। ঠিক আছে, হাফ দুটো সংখ্যা, ভিতে আমাদের বিভবের মানটা বের করে নিতে হবে। ঠিক আছে, এই যে বিভবের সূত্রটা এখানে কিউ1 ভাগ আর। ঠিক আছে, কুলম্বর মানে এখানে ব্যবহার করব মুখস্থ, কিউ1 মানে প্রথম চার্জ, এখানে আমাদের চিত্র অনুযায়ী আসবে 60 এখানে। ঠিক আছে, এরপরে আমাদের হচ্ছে আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তো এইগুলোকে ব্যাসার্ধ ছিল 10 সেন্টিমিটার, এটা আমাকে সেন্টিমিটার থেকে মিটার যদি নিয়ে আসেন, তাহলে আপনি 100 দিয়ে ভাগ করলে আপনার হবে 0.1। ঠিক আছে, তাহলে এটা আপনার এইটা পুরোটা যদি আপনি ক্যালকুলেটারে করেন, তাহলে ক্যালকুলেটার করলে আপনার উত্তর আসবে এটা। এই মানটা আপনি কি করবেন, এখানে সংখ্যা ঠিক রাখলেন, এখানে ভি জায়গাটা ব্যবহার করলেন, এখানে গোপনে গুণ ছিল গুণ দিলেন, এই যে এখানে হচ্ছে কিউ1, অর্থাৎ এগুলো কিন্তু ভাবতেছি, তাহলে এখানকার 60, এখানকার এই 60টা আপনি এখানে লিখে দেবেন। দেওয়ার পর এটা ক্যালকুলেট করলে কিন্তু আপনার এই মানটা আসে। ঠিক আছে, 1.62 গুণন 10 উপর 14। ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চিত শক্তির, এটা একক হচ্ছে জুল। এরপরে আমরা কি করব, বি গোলকের ক্ষেত্রে সঞ্চিত সূত্র লেখা হলো। একইভাবে আমরা অর্থাৎ বিভবের মান প্রশ্নে দেওয়া ছিল না, আমরা কিন্তু এই মানটা এখানে সূত্রের আলোকে বের করছি। তাহলে কুলম্বর মান মুখস্থ বরাবরই, কিউ2 বলতে আমাদের দ্বিতীয় গোলক, অর্থাৎ যেখানে 40 ছিল চিত্রতে, এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ, দ্বিতীয় গোলক হচ্ছে 5 সেন্টিমিটার। এটাকে আপনার যদি 100 দিয়ে ভাগ করেন, 5 সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করেন, তাহলে আপনাকে এটা উত্তর আসবে 0.05। ঠিক আছে, এই 0.05, এটা আপনি যে ক্যালকুলেটার করেন, তাহলে আপনার এইটা মান আসবে। এই মানটা আপনি এই যে ভি, এখানে এই ভি এর জায়গায় আপনি ব্যবহার করবেন। আর কিউ2 মানে এটা 4 থেকে উদ্দীপক থেকে মানটা বসাচ্ছি, এটাতে সংখ্যা, এটা ক্যালকুলেটার করলে পুরো মানটা আসে এটা এত জুল, 1.44 গুণন 10 উপর 14। এখন আমাদের প্রশ্ন বলছিল যে কোনগুলোকে শক্তি পরিমাণটা বেশি হবে। ঠিক আছে, তো যার উত্তর বড় সেই শক্তি বেশি। তাহলে এখানে হচ্ছে 1.62 আর এখানে হচ্ছে 1.44। তাহলে পাওয়ার যেহেতু একই, তাহলে এটা 62 থাকার কারণে এটা বড়। তাহলে লিখতে হবে যে অতএব বি গোলক থেকে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে। এতটুকু লিখলে এখানেই শেষ। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য। আপনি আমাদের পর্যায়ক্রমে যতগুলো বোর্ড প্রশ্নের অধ্যায় আছে সবগুলো দেখলে আপনার এই অধ্যায় পানি হবে, আপনার কোথায় প্রাইভেট কোচিং কিছুই করা লাগবে না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।